পলিফেজ সিস্টেমের এটা ৩ নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা ব্যালেন্সড 3 ফেজ ডেল্টা কানেকশন এই টপিকটা বুঝবো। এখানে এই যে চিত্র, এই চিত্রে এ থেকে এ প্রাইম পর্যন্ত এটা একটা ফেজ, আর এই ফেজটার নাম রেড ফেজ অথবা আর ফেজ অথবা এ ফেজ অথবা এ প্রাইম। এই 4টা নামের যে কোনোটাতে আমরা এই ফেজটাকে বলতে পারবো। দেন এই বি থেকে বি প্রাইম পর্যন্ত এটা একটা ফেজ, এটাকে আমরা বলবো ইয়েলো ফেজ বা ওয়াই ফেজ বা বি ফেজ অথবা বি প্রাইম ফেজ। দেন সি থেকে সি প্রাইম পর্যন্ত এটা একটা ফেজ, এটাকে আমরা বলবো ব্লু ফেজ অথবা বি ফেজ অথবা সি ফেজ অথবা সি প্রাইম ফেজ। সো দেখা যাচ্ছে যে এই চিত্রটাতে এখানে 3টা ফেজ আছে। তো যেহেতু এই চিত্রে 3টা ফেজ আছে, দ্যাটস ওয়াই এই চিত্রটাকে বা এখানে যে কানেকশনটা আছে এটাকে আমরা বলবো 3 ফেজ কানেকশন। আর এই যে বললাম এখানে 1 2 3 3টা ফেজ আছে, এই ফেজগুলাতে কি থাকতে পারে? ফেজগুলাতে আমি চাইলে সোর্সও ইউজ করতে পারি, ফেজের মধ্যে আমি চাইলে সোর্সও ইউজ করতে পারবো, অথবা আমি চাইলে ফেজের মধ্যে লোডও কানেক্ট করে লোড হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, যদি এটা গেল। এরপরে এবার আমরা বুঝবো 3 ফেজ ডেল্টা কানেকশন কি। এই জায়গায় দেখা যাচ্ছে এই যে রেড ফেজ যেটা, এর বি প্রাইম এর এ প্রাইম প্রান্তের সাথে ইয়েলো ফেজের বি প্রান্ত কানেক্টেড। তারপরে ইয়েলো ফেজের বি প্রাইম প্রান্তের সাথে ব্লু ফেজের সি প্রান্ত কানেক্টেড। দেন ব্লু ফেজের সি প্রাইম প্রান্তের সাথে রেড ফেজের এ প্রান্ত কানেক্টেড। সো টোটাল এখানে 3টা বিন্দু পেলাম এবং সেই 3টা বিন্দুর নাম দিলাম এ, বি এবং সি। ঠিক আছে, তো এই যে এই 3টা ফেজকে কানেক্ট করলাম, এই যে কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে ডেল্টা কানেকশন। তাহলে এভাবে করে একটা ফেজের শেষ প্রান্ত অন্য ফেজের প্রথম প্রান্ত, আবার এই ফেজের শেষ প্রান্ত সি ফেজের প্রথম প্রান্তের সাথে আবার সি ফেজের শেষ প্রান্ত এই ফেজের প্রথম প্রান্তের সাথে কানেক্ট করে এই যে একটা কানেকশন তৈরি করলাম, এই কানেকশনটার নামই হচ্ছে ডেল্টা কানেকশন। ঠিক আছে, এটাকে আমরা ডেল্টা কানেকশনও বলতে পারবো, অথবা সিম্বল ডেল্টা দিয়েও প্রকাশ করতে পারবো, অথবা এটাকে আমরা পাই কানেকশনও বলতে পারবো। সো এই 3টা নামের যে কোনো নামে আমরা এই কানেকশনটাকে ডাকতে পারবো। এরপরে তাহলে এখানে এই যে কানেকশনটা, এটা হচ্ছে 3 ফেজ ডেল্টা কানেকশন। এবার বুঝবো যে ব্যালেন্সড 3 ফেজ ডেল্টা কানেকশন কি। ব্যালেন্সড 3 ফেজ ডেল্টা কানেকশন বোঝার জন্য আমাদেরকে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ বোঝা লাগবে। এই যে 3টা ফেজ ডেল্টা ওয়েতে কানেক্টেড আছে, এই কানেকশনের ফলে আমরা যেই এ, বি এবং সি প্রান্ত পেলাম, এই 3টা প্রান্ত থেকে 3টা তার বের করলাম। এ থেকে যেই তারটা বের করলাম সেটাকে বললাম এ লাইন, আর বি থেকে যেই তারটা বের করলাম সেটাকে বললাম বি লাইন, আর সি থেকে যেই তারটা বের করলাম সেটাকে বললাম সি লাইন। সো টোটাল এখানে এ, বি, সি 3টা লাইন পেলাম। এখন আমরা যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ বুঝবো বললাম, ভোল্টেজ আমরা কি দিয়ে মেজার করি? অবভিয়াসলি ভোল্টমিটার দিয়ে মেজার করি। তো ভোল্টমিটারের 2টা তার থাকে, একটা কালো আর একটা লাল। ঠিক আছে, আমরা প্রথমে ফেজ ভোল্টেজটা বুঝি। ফেজ ভোল্টেজ এখানে 3টা আছে, ভি এ বি, ভি বি সি, ভি সি এ।
তো ভিএবির মধ্যে এ যেহেতু আগে, আমরা ভোল্টমিটারের লাল তারটাকে বা প্লাস টার্মিনালটাকে কানেক্ট করব এ পয়েন্টে, আর বি যেহেতু পরে কালো তারটাকে কানেক্ট করব বি পয়েন্টে। এতে করে ভোল্টমিটারে আমি যে রিডিংটা পাবো সেটা হচ্ছে এই এই যে রেড ফেজ যে আছে এই ফেজটার ভোল্টেজ, যেটাকে আমি বলবো ভিএবি। তারপরে আমি যদি যেই লাল তারটাকে আমি কোথায় কানেক্ট করছিলাম, এখানে, তাই না? এটাকে এখানে কানেক্ট না করে যদি এখানে কানেক্ট করি, আর কালো তারটাকে আমি কানেক্ট করছিলাম বিতে, এটাকে বিতে কানেক্ট না করে যদি এখানে কানেক্ট করি, মানে লাইনে লাগালাম, লাইন এ আর লাইন বিতে, তাহলে ভোল্টমিটারের যে রিডিংটা পাবো সেটা হবে লাইন এ এবং লাইন বি এর ভোল্টেজ, সেটা যেটাকে আমি বলবো ভিএবি, এবং এই ভোল্টেজটা হবে লাইন ভোল্টেজ। ঠিক আছে? অ্যাট দ্য সেম ওয়েতে যদি আমি এই ভিবিসির কথা বলি, তাহলে যেহেতু বি আগে, সো লাল তারটাকে কানেক্ট করব বিতে, আর যেহেতু সি পরে, কালো তারটাকে কানেক্ট করব সিতে। এতে করে এই ফেজটার ভোল্টেজ আমরা ভোল্টমিটারে পাবো। ঠিক আছে? তারপরে এই দুইটা তারকে আমি যদি এই কালো তারটা যেটা সিতে, এটাকে যদি ওই এই সিতে কানেক্ট না করে লাইন সিতে কানেক্ট করি, এবং লাল তার যেটা যেটা এই বি পয়েন্টে, এটাকে যদি এই বিতে কানেক্ট না করে লাইন বিতে কানেক্ট করি, তাহলে ভোল্টমিটারে যে ভোল্টেজটা পাবো সেটা হবে, যেহেতু লালটা বিতে তাহলে বি আগে, কালোটা সিতে তাহলে সি পরে, ভিবিসি। মানে লাইন বি এবং লাইন সি এর আড়াআড়ি ভোল্টেজটা ভোল্টমিটারে পাবো, যেটা লাইন ভোল্টেজ। ঠিক আছে? ঠিক সেম ওয়েতে আমরা ভিসিএ এবং এই ভিসিএ, এটা ফেজ ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ, এগুলা কানেক্ট করে আশা করি বুঝতে পারবো যে কিভাবে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আমরা এই ফেজ ভোল্টেজ আর এই লাইন ভোল্টেজ বের করতে পারবো এই ভোল্টমিটারের সাহায্যে। এখন তাহলে আমাদের তিনটা ফেজ ভোল্টেজ হলো, তাই না? আমরা যে তিনটা ফেজ ভোল্টেজ পাবো ভোল্টমিটার থেকে, এই তিনোটা ফেজ ভোল্টেজের মান হবে সেম। তো যেহেতু ফেজ ভোল্টেজ, এটাকে ভিপি ধরলাম, এটাকেও ভিপি ধরলাম, এটাকেও ভিপি ধরলাম। তারপরে তিনটা লাইন ভোল্টেজ পাবো, তাই না? ওই তিনটা লাইন ভোল্টেজ সেম হবে। তাহলে একটাকে যদি ভিএল ধরি, ওইটাও ভিএল, ওইটাও ভিএল, মানে তিনোটা ফেজ ভোল্টেজ সেম, আবার তিনোটা লাইন ভোল্টেজ সেম। এখন আমরা যেহেতু এটা একটা এসি সিস্টেম, এসি সিস্টেমে যে কোনো ভোল্টেজ, কারেন্ট, এগুলোর ম্যাগনিটিউড থাকে, আবার অ্যাঙ্গেলও থাকে। এই যে ভিপি 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 দিলাম, ভিপি হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড সেম, বাট অ্যাঙ্গেল হবে পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে। আমি যদি এই প্রথমটার ফেজ ভোল্টেজকে 0 ডিগ্রি ধরি, পরেরটার ফেজ হবে -120 ডিগ্রি। ঠিক আছে? মানে এটা থেকে এটা 120 ডিগ্রি দূরে, তারপরে এটারটাও হবে 120 ডিগ্রি দূরে, এটাকে -240 ধরলাম। ঠিক সিমিলার ওয়েতে লাইন ভোল্টেজের ক্ষেত্রেও সেম, এগুলো হচ্ছে ম্যাগনিটিউড, এদের অ্যাঙ্গেলও থাকবে। আমি যদি এটা 0 ডিগ্রি ধরি, এটা হবে -120 ডিগ্রি, এটা হবে, এটার অ্যাঙ্গেল হবে -240 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফেজ ভোল্টেজ এবং প্রত্যেকটা লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড সেম, বাট অ্যাঙ্গেল পরস্পর থেকে 120 ডিগ্রি করে দূরে। ওকে, এই জিনিসগুলোকে যদি আমরা এখন ভেক্টরের সাহায্যে বুঝি, প্রথমে আসি এই ফেজ ভোল্টেজ যেটা ভিএবি, সেটার ভেক্টর ধরলাম এটা। তাহলে এটা হচ্ছে ভি এবি এর ভেক্টর, যার ম্যাগনিটিউড ভিপি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তারপরে এই যে ভিবিসি, যে তার ভেক্টর হচ্ছে এটা, এটাকে ধরলাম। তাহলে এটা হচ্ছে ভিবিসি এর ভেক্টর, যার ম্যাগনিটিউড ভিপি, অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে এই প্রথম ভেক্টর থেকে এই ভেক্টরটা কত ডিগ্রি দূরে? 120 ডিগ্রি দূরে। ঠিক আছে? আর ক্লকওয়াইজ আসে এটা নেগেটিভ দিকে। তারপরে এটা হচ্ছে এই এই ফেজ ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে ভি সি এ,
এই ফেজের ভোল্টেজ যার ম্যাগনিটিউড ভিপি, অ্যাঙ্গেল হচ্ছে -240। তাহলে এই ফেজটা থেকে এই নীল ফেজটার দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি। ঠিক সিমিলার ওয়েতে লাল ফেজ থেকে নীল ফেজের দূরত্ব 120 ডিগ্রি। এখন এখানে যে 240, সেটা কিভাবে? 240 হচ্ছে মূলত এই লাল ফেজটা থেকে আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু আমাকে 240 ডিগ্রি যেতে হচ্ছে, আর ক্লকওয়াইজ যাওয়ার কারণে আমাকে মাইনাস দিতে হবে। ওকে, কিন্তু আমি যদি ক্লকওয়াইজ না গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু আমাকে 240 যেতে হচ্ছে না, 120 যেতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে আবার এভাবে লিখতে পারবো, ভিপি 120 ডিগ্রি, আর ক্লকওয়াইজ যাওয়ায় এটা ধনাত্মকে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল ফেজ ভোল্টেজের ভেক্টর। তো দেখা যাচ্ছে তিনটা ফেজ পরস্পর থেকে 120 ডিগ্রি করে দূরে আছে। তারপর লাইন ভোল্টেজগুলো যদি আঁকি আমরা, আমাদের এই যে ভি এবি যে লাইন ভোল্টেজ, এটার ভেক্টর ধরলাম এটা। তাহলে এটা হচ্ছে ভি এবি লাইনের ভোল্টেজ যার ম্যাগনিটিউড ভিএল, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এটাকে ধরলাম এই ইয়েলো ফেজের ভেক্টর যার নাম হচ্ছে ভিবিসি, ম্যাগনিটিউড ভিএল, অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। তাহলে লাল ফেজ থেকে ইয়েলো ফেজটা কত ডিগ্রি দূরে? 120 ডিগ্রি দূরে। আর লাল ফেজ থেকে ক্লকওয়াইজ আসাই এখানে কত ডিগ্রি আসছে? 120 ডিগ্রি, দ্যাটস ওয়াই এখানে মাইনাস। তারপরে এই ভি সি এ, এটা হচ্ছে নীল, তাই না? তাহলে এটার ভেক্টর নীলের হচ্ছে এটা ভেক্টর। তাহলে ভি সি এ যার ম্যাগনিটিউড ভিএল, অ্যাঙ্গেল -240। তাহলে দেখা যাচ্ছে যে এই নীল ফেজের ডিস্টেন্স ইয়েলো ফেজ থেকে 120 ডিগ্রি, আবার রেড ফেজ থেকেও 120 ডিগ্রি। তো আমি রেড ফেজ থেকে এদিকে ক্লকওয়াইজ 240 ডিগ্রি আসছি, আর ক্লকওয়াইজ আসে মাইনাস। এখন যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে আমাকে কিন্তু 120 ডিগ্রি যেতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজটা হবে ভিএল, অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। আর ক্লকওয়াইজ আসে এটা, সরি অ্যান্টি ক্লকওয়াইজ আসাই এটা হবে প্লাস। ঠিক আছে, এখানে প্লাসে আছে গেল। তাহলে আমরা প্রত্যেকটা ফেজ ভোল্টেজের ভেক্টর এগুলা, লাইন ভোল্টেজের ভেক্টর এগুলো। এখন যদি একটা জিনিস খেয়াল করি, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি, যে প্রত্যেকটা ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড সেম। প্রত্যেকটা ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড সেম, বাট এদের যে অ্যাঙ্গেল, এরা পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে। তাহলে আমরা লিখবো 120 ডিগ্রি আউট অফ ফেজ। তারপরে সিমিলার ওয়েতে আমরা যদি লাইন ভোল্টেজের ক্ষেত্রে খেয়াল করি, প্রত্যেকটা লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড সেম। তাহলে ম্যাগনিটিউড সেম, বাট পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে। তাহলে আমরা লিখবো 120 ডিগ্রি আউট অফ ফেজ গেল এটা। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের যদি আমরা এটাকে একটা সোর্স হিসেবে ধরি তাহলে এটা থেকে কারেন্ট যাবে। তো এই লাইনটা দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে আমি ধরলাম আইএ, আর এই লাইনটা দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে ধরলাম আইবি, আর এই লাইনটা দিয়ে যে কারেন্ট যাবে এটাকে ধরলাম আইসি। তো যেহেতু লাইন দিয়ে এই তিনটা কারেন্ট আইএ, আইবি এবং আইসি প্রবাহিত হচ্ছে, এই তিনটা হচ্ছে লাইন কারেন্ট। সো লাইন কারেন্ট আইএ, আইবি, আইসি। আর লাইন কারেন্টগুলোরও দুইটা জিনিস থাকবে, একটা ম্যাগনিটিউড আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তো ম্যাগনিটিউড সেম হবে, ধরলাম আইএল, আইএল হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে এটারও ম্যাগনিটিউড আইএল, এটারও ম্যাগনিটিউড আইএল। ওকে, অ্যাঙ্গেলটা আমরা একটু পরে দিচ্ছি। এরপরে ফেজ, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএবি, আর বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে যে কারেন্টটা যাবে সেটা হবে আইবিসি।
সি পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যে কারেন্টটা যাবে সেটা হবে আই সি এ। তাহলে এখানের এই আই এ বি, আই বি সি এবং আই সি এগুলো ফেজ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেমন তাই না? এই আই এ বি কারেন্টটা রেড ফেজ দিয়ে প্রবাহিত হচ্ছে, আই বি সি কারেন্টটা ইয়েলো ফেজ দিয়ে প্রবাহিত হচ্ছে, আই সি এ কারেন্টটা ব্লু ফেজ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এগুলো যেহেতু ফেজ দিয়ে প্রবাহিত হচ্ছে, এগুলো ফেজ কারেন্ট। তাহলে আই এ বি, আই বি সি, আই সি এগুলো ফেজ কারেন্ট এবং এদেরও ম্যাগনিটিউড সেম হবে। তাহলে এটার ম্যাগনিটিউড আইপি ধরলাম, এটারও ম্যাগনিটিউড আইপি ধরলাম, এটারও ম্যাগনিটিউড আইপি। ঠিক আছে, এখন এবার এদের অ্যাঙ্গেল দিই। প্রথমে আমি ধরি এই ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল, এদের ম্যাগনিটিউড সেম বাট ফেজ পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে করে। তাহলে এটার যদি 0 ডিগ্রি হয়, এটা হবে -120 ডিগ্রি, এটা হবে -240 ডিগ্রি। ঠিক আছে, এরপরে এবার আসি এটার অ্যাঙ্গেল। এটার যদি আমি -30 ডিগ্রি দেই, এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমি এটার যে অ্যাঙ্গেলটা, এই আই এ লাইন কারেন্টের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি দিই না কেন? ওয়েল, যেহেতু আমার ফেজ কারেন্টটা 0 ডিগ্রি, লাইন কারেন্ট আমি 0 ডিগ্রি দিতে পারবো না। ঠিক আছে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে, ডেল্টা কানেকশনে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্টের থেকে 30 ডিগ্রি পিছিয়ে থাকে। তো এই জিনিসগুলো যদিও আমরা পরবর্তীতে ফেজ সিকোয়েন্স এবং এই ডেল্টা কানেকশনের ভেক্টর ডায়াগ্রামে আরও ডিটেলসে বুঝবো, আপাতত অত ডিটেলস জানা লাগবে না, জাস্ট এটাই জেনে রাখি যে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এই লাইন ফেজ কারেন্টের থেকে লাইন কারেন্ট 30 ডিগ্রি পিছায়। তো এটা যেহেতু 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই লাইন কারেন্টটা 30 ডিগ্রি পিছিয়ে থাকবে, দ্যাটস ওয়াই -30। এই ঠিক সেম হিসেবে এবার এগুলা দিব। তাহলে এটা থেকে 120 ডিগ্রি দূরে দিলে এটা হবে -150 ডিগ্রি। তারপরে তাহলে এই দুইটা থেকে এটা 120 ডিগ্রি দূরে হলে এটা হবে -270 ডিগ্রি। ঠিক আছে, এই আশা করি এই জিনিসগুলো, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফেজ কারেন্টের ম্যাগনিটিউড সেম বাট অ্যাঙ্গেল পরস্পর থেকে 120 ডিগ্রি করে দূরে। সিমিলারলি প্রত্যেকটা লাইন কারেন্টের ম্যাগনিটিউড সেম বাট অ্যাঙ্গেল পরস্পর থেকে 120 ডিগ্রি করে দূরে। তো ভোল্টেজের ক্ষেত্রে সেমটা ছিল, ম্যাগনিটিউড সেম বাট পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে। লাইন কারেন্টও সেম, সরি, ভোল্টেজ, ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, ম্যাগনিটিউড সেম, অ্যাঙ্গেল পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে। ঠিক আছে, এবার আসি আরও একটা জিনিস, সেটা হচ্ছে যদি এই ফেজগুলোর ইম্পিডেন্স থাকে কোনো, যদি রেড ফেজের ইম্পিডেন্স জেড ডেল হয়, তাহলে ইয়েলো ফেজের ইম্পিডেন্সও জেড ডেল হবে এবং ব্লু ফেজের ইম্পিডেন্সও জেড ডেল হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স সেম হবে। ঠিক আছে, তো তাহলে আমি একটা ব্যালেন্সড 3 ফেজ ডেল্টা কানেকশন কখন বলবো? যখন এর ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্ট এদের ম্যাগনিটিউড সেম থাকবে বাট পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে থাকবে এবং পাশাপাশি এদের যে ইম্পিডেন্সগুলাও প্রত্যেকটা ফেজের সমান থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই 3 ফেজ ডেল্টা কানেকশনটাকে ব্যালেন্সড 3 ফেজ ডেল্টা কানেকশন বলবো। তাহলে ব্যালেন্স হওয়া সত্য কি? সত্য হচ্ছে সবগুলোর ম্যাগনিটিউড সেম বাট অ্যাঙ্গেল পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে থাকবে এবং ইম্পিডেন্স প্রত্যেকটা ফেজের কি হবে? সেম হবে। ওকে, সো এই হচ্ছে ব্যালেন্স, একটা 3 ফেজ ডেল্টা কানেকশন ব্যালেন্সড হওয়ার সত্য। দ্যাটস অল ফর টুডে।